ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো সকাল সকাল এইরকম মুখের অবস্থা নিয়ে ব্লগ শুরু করছি। অ্যাকচুয়ালি মেয়ের জন্য শিঙি মাছ ভাজছিলাম, সেই শিঙি মাছটা ভাজতে গিয়ে পেছন থেকে কথা বলছে, মানে এত সাবধানে ভাজি তাও তেল ছিটকেছে পুরো মুখে। যাই হোক, তো আজকের ব্লগটা শুরু করছি। আর এখানে ঝিনুক বসে আছে, একটু বাদে ঝিনুকে স্নান করাবো। এখন ঘড়িটা 11টা বাজে, ওকে ওই 11:30টার পর স্নান করবো। স্নান ওর এখনই অলরেডি ঘুম পেতে শুরু করেছে। একটু রান্নাগুলো গোছাচ্ছিলাম। আজকে তো ঝিনুকের আজকে ঝিনুকের না, আজকে মাম্বোর জন্মদিন। তো সেই জন্য আমরা সন্ধেবেলা সবাই যাব, কিন্তু আজকে স্যাটারডে, সুকৃতের অফিস আছে। অ্যাকচুয়ালি এটা তো নতুন কোম্পানিও জয়েন করেছে কিছু মাস আগে। কি মামা, কি তুমি ডিস্টার্ব হচ্ছ কেন? এই তো তোমাকে নিয়েছি, এই যে মামাটা, আচ্ছা, তুমিও কথা বলবে? এসে একসঙ্গে আমরা কথা বলি, এই যে আমরা একসঙ্গে কথা বলি, ঠিক আছে? তো আজকে মাম্বোর জন্মদিন, যেটা বলছিলাম। তো আমরা সবাই যাব সন্ধেবেলা, কিন্তু সুকৃতের তো অফিস আছে, ও অফিস থেকে ফিরলে তবেই আমরা যেতে পারবো। তো আর ঝিনুকে বেচারি, ওর ঘুম পেয়ে গেছে। ও ঠিক স্নান করানোর আগে ওর ঘুম পেয়ে যায়, তারপর ঘ্যান ঘ্যান শুরু করে। তো সন্ধেবেলা তো মজা হবেই, তার আগে সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে নিই। এখন আমার বিছানা ঝাড়া হয়নি, বিছানাটা ঝাড়তে হবে, কারণ রান্নাঘরের দিকের কাজগুলো করতে গিয়ে না বাকি কাজ সঙ্গে সঙ্গে হয় না। তাই বিছনা টিছনা সব ঝেড়ে তারপরে ঝিনুকে স্নান করাবো। ঝিনুককে স্নান করানো হয়ে গেছে, এই যে ঝিনুক বসে আছে। আর মানে সকালবেলা থেকে না এক সেকেন্ড সময় পাই না। ভেবেছিলাম কয়েকটা ক্লিপ রেকর্ড করব, কিন্তু রেকর্ড করার মামা কি হয়েছে, কয়েকটা ক্লিপ রেকর্ড করবো ভেবেছিলাম, কিন্তু রেকর্ড করার সুযোগ হয়নি। ঝিনুক এত ঘ্যান ঘ্যান করছিল যে ভাবলাম যে ওর কাজগুলোকে সেরে নিই, কারণ ওর ঘুম পেয়ে যায়। তো আর সুকৃত অনেকক্ষণ আগে অফিস বেরিয়ে গেছে, তো অনেকক্ষণ আগেই ও অফিস চলে গেছে। তো আমরা এখন ঝিনুককে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান টান করবো। কি হয়েছে মাম্মা, কি খবর তোমার, বলো কি বক্তব্য আগে বসে বসে বলো। আরে বাবারে, যে ওকে কেমন লাগছে, নিজেকে দেখবে এরকম ভাবে। ভালো লাগছে তোমাকে, ভালো লাগছে মা। হাই বলে দাও সবাইকে, হ্যালো এভরিওয়ান বলে, হ্যালো এভরিওয়ান বলো, বলে হ্যালো এভরিওয়ান। কি হয়েছে সোনা? এটা দুত্তুর পুত্তু হয়ে গেছে তুমি, খুব দুষ্টু হয়েছো, দুষ্টুমিটা ভালোই হয়েছে তোমার এখন। ও সমস্ত কিছু এরম ভাবে হাতে নিচ্ছে, আর এইখানকার ফাঁকটা দিয়ে নিচে ফেলে দিচ্ছে, ব্যাস দিল। আর আমাকে গড়াগড়ি দিয়ে তুলতে হচ্ছে। এটা কি ঠিক মাম্মা? এটা তো একদম ঠিক না। এরম ভাবে কি সম্ভব বারবার গড়াগড়ি দিয়ে তোলা? আর চুলগুলো চাউমিনের মতন হয়ে গেছে, চাউমিনের মতন পাকি যা, ঘুম পেয়েছে বেচারির। সব ঘাঁটো। আমি সব গোছাবো আর তুমি ঘাঁটবে, বলো? আমি সব গোছাবো আর তুমি ঘাঁটবে? এখন যাও এদিকে, এখন ওখানে চাপ লাগিয়ে দিয়েছি। এখন ওই ইলেকট্রিকের সুইচগুলোতে না, ওই অনলাইন কিনেছি, দোকানে পাইনি, কভার করে দিয়েছি। নাহলে না ও গিয়ে সুইচে হাত দেয়, সবসময় কি আটকানো সম্ভব? শোনে না কথা। ওয়ে বাবা, এত দুত্তু হয়ে গেছো তুমি, বুড়ি। ছোনা মা আত্তু বড় হয়ে যাবে, কদিন বাদে জন্মদিন, 1 মাস বাদে জন্মদিন। বলো মাম্মা পড়ে যাবি কিন্তু তুই যা পাকামি মারছিস পাশ বালিশের উপর উঠে, কি পাকামো শিখেছে। এই যাবে, মুখটা ঠুকে যাবে, ভালো হবে। চলে এসো এদিকে, এদিকে সরিয়ে দাও, এটা সরিয়ে দাও, পাশ বালিশটা সরিয়ে দাও। চলো আমি জানলাগুলো বন্ধ করি, তোমাকে ঘুমও পাড়িয়ে দেবো। আর বাইরে কি চড়া রোদ, গরম পড়ে গেল, প্রচণ্ড চড়া রোদ।
আমাদের এই পুকুরটা মনে হয় একটু পরিষ্কার করেছে, পুকুরটা একদম পচে গেছিল, এত সব নোংরা টোংরা ফেলে না, পুকুরটা পুরো পচে কালো হয়ে গেছিলো। এখন আমার জলটা ভদ্রস্থ দেখতে লাগছে, মনে হয় পরিষ্কার করেছে। আমার দেখো এইখান থেকে ময়লাগুলোকে খোটে, এইগুলোকে আমি কি করে পরিষ্কার করবো আমি বুঝতে পারি না, কারোর জানা থাকলে একটু বলবেন তো। এখানে সেই এসি লাগিয়েছিল তবের থেকে এই যে এই নোংরাগুলো জমা হয়েছে, এগুলো আমি কিছুতেই পরিষ্কার করতে পারছি না, কীভাবে করবো বুঝতেও পারছি না। আর ও বসে বসে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে এখানে নখ খোটে, নখ দিয়ে দিয়ে খোটে। চলো মা বন্ধ করবো, জানলা বন্ধ করবো, হাত সরাও, হাত সরাও, হাত সরাও, নোংরা খুঁটবে না, এগুলো মুখে দিলে পেট খারাপ হবে। এখন ঝিনুকে এই ওষুধটা খাওয়াবো, ওকে স্নানের পরেই এই ওষুধটা আমি খাওয়াই প্রথম থেকেই, তো এখন এই ওষুধটা খাওয়াবার, এই ওষুধটা খেতেও খুব ভালোবাসে, ভিটামিন ডি। চলো মা খেয়ে নাও, কেন শো শো। ঝিনুক এখন এত ঘুম পেয়ে গেছে, ও এখন ঘুমের জন্য আর কাউকে চিনতে পারছে না। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাকি কাজ করব, স্নান টানগুলো সারবো। শোনা মা আমার, পুচু পুচু পা, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট পা মামা। এই সমস্ত জামা কাপড়গুলো কেচে মেলা হয়েছে, এগুলো এবার তুলে নিই, কারণ শুকিয়ে গেছে। এবার মেয়ের কাঁথা ফাতাগুলো কাচতে হবে, তো কেচে মেলতে হবে, ওই জন্য এগুলোকে আগে আগে তুলে নিই। আর বেশিক্ষণ থাকলে না রোদে জ্বলেও যাবে, আমাদের এখানে যে রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ, এক্সেসিভ রোদের তাপ। এই চাদরটা, এটা না ফিটেড বেডশিট, এটা বুঝতে পারিনি ফিটেড বেডশিট কিনে নিয়েছি আমি, অত ডেসক্রিপশানটা ভালো করে দেখিনি, আর পরে পাতার সময় কি অসুবিধা। অ্যাকচুয়ালি ফিটেড বেডশিট পাতাটা ইজি, কিন্তু আমার অভ্যেস নেই, তো যার জন্য এটা পাতাটা একটু চাপের হয়ে গেছে। এই চাদরের প্রিন্টটা কিন্তু খুব সুন্দর, এটা মিন্ত্রা থেকে কেনা, বেশি দামও নেয়নি। এটা এই পুরো সেটটা 500 কত টাকা নিয়েছিল, ডিসকাউন্ট দিচ্ছিল তখন কিনেছিলাম। এইগুলো হচ্ছে শীতের সোয়েটার ফোয়েটার আছে, এইগুলোকে তুলে দিতে হবে, এগুলো সব সোয়েটার, এগুলোকে তুলে দিতে হবে, খাটের বক্সে ইয়ের মধ্যে ভরবো, ওই ট্রলির মধ্যে ভরে দেবো, ট্রলিগুলো তো ইউজ হয় না, তো তাহলে এই চেয়ারটা ফাঁকা হয়ে যাবে। আর এইগুলোকেও আমাকে আজকেই ভাঁজ করে দিতে হবে। কি হয়, আমি যদি ভাঁজ না করি না, তাহলে জমতে জমতে আরও পাহাড় হয়ে যায়, আমার এমনিতেই এই ভাঁজ করার কাজটা খুব ল্যাদের লাগে। আমার আবার এই ওয়াশিং মেশিনের কভারটা ছিঁড়ে গেছে, এটাও কিনতে হবে। তারপর ওয়াশিং মেশিনের ভেতর দিয়ে না একটা টুপটুপ টুপটুপ করে জল পড়ে। তো যাই হোক, এবার আমি স্নানে যাব, স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর আমার কাজ শেষ হবে। আর গলাটার জন্য আমি স্টিম নিচ্ছি, স্টিম নিয়ে অনেকটা ঠিক আছে, একটু কথাটাও কম বলতে হবে, স্টিম নিয়ে অনেকটা রিকভার হচ্ছে। এটা আসলে ঠান্ডা খেয়ে ফেলেছিলাম বলে না, আবার জিনিসটা রিল্যাক্স করেছে। এই যে আমার ঝিনুকরানি উঠে গেছে, ঝিনুকরানি ফারবা, এটা চুনু খাও, আমার এটা চুনু খাও, আমাকে চুনু খাও, আমাকে ফোনকে চুনু খেতে হবে না, আমাকে চুনু খাও। কি হয়েছে এত চুনু খা? এই উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, কি হয়েছে? এ উঠে গেছে, উঠে গিয়ে বদমাইশি শুরু হয়েছে, গিয়ে মশারিটা ধরে টানাটানি করে। চুলটা সরা মুখ থেকে। কি ব্যাপার, কি ব্যাপার?
ওই যে চুমু খাচ্ছে আমাকে। চুমু খাও, আর একবার চুমু খাও, আর একবার চুমু খাও। ওই যে ও বাবা রে, কি মিষ্টি চুনো, কি মিষ্টি আদর, কি মিষ্টি আদর। চেটে দিয়ে আদর করে, চেটে দিয়ে আদর করে সোনামাটা। কি হয়েছে, রাগু রাগু হচ্ছে কেন? পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। এই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? এরকম পা টেনে ধরে রাখতে হয়, নাহলে এদিক ওদিক পালাবে। কি করব? নয় বিছানা থেকে পড়বে, আমাকে শুতে দেয় না কোনো সময়, কোনো সময় শুতে দেয় না বুড়িটা। তো ঝিনুকের খাওয়ার সময় হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। খাবারটা রেডি করে, রান্না তো সকালেই করে নিয়েছি, খাবারটা রেডি করে ওকে খাওয়াবো। চলো যাই, তোমাকে চেয়ারে বসতে হবে মাম্মা। এই যে এটা হচ্ছে ঝিনুকের হাই চেয়ার, এই হাই চেয়ারে খেলনা দিয়ে ওকে বসিয়ে দিয়ে মোটামুটি বসে থাকে, ডিস্টার্ব খুব একটা করে না। কি হলো? হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি, ভালোভাবে পরাতে পারিনি, আর অস্বস্তি পাচ্ছে। হেয়ার ব্যান্ড পরে না তো খুব একটা, বিরক্ত করছে। ঝিনুক ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়ানোর পরে এবার আমি একটুখানি শোবো। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, সকাল থেকে এত খাটাখাটনি হয় না, যেমন দুপুরবেলাটা মারাত্মক চোখ বুজে আসে। তো সন্ধেবেলা আবার বেরোনোরও আছে, তো তার আগে একটুখানি ওরও রেস্ট নেওয়াটা দরকার, কারণ রেস্ট না নিলে আবার সারা সন্ধে ঘ্যান ঘ্যান করবে। তো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। একদম রেডি হয়ে গেছি, আর সুকৃত নিচে চলে গেছে, মানে খুব তাড়াহুড়োতে রেডি হয়েছি। যথারীতি ড্রাইভারকে বলেছিলাম, ড্রাইভার পুরোপুরি ধোকা দিয়ে দিয়েছে। আমরা আপাতত মানে আলটিমেটলি উবেরে করে যাচ্ছি। তো এরপর থেকে অন্য ব্যবস্থা করতে হবে, মানে সুকৃতের যতদিন না লাইসেন্স হচ্ছে ততদিন তো ও চালাতে পারবে না, তো ততদিন একটা ব্যবস্থা করে নিতে হবে। তো যাই হোক, আপাতত বেরোই, কারণ দেরি হয়ে গেছে, নিচে উবের চলে আসবে, বেশিক্ষণে দাঁড়ানো যাবে না। আগের বার 1 ঘন্টা আমাদের ওয়েটিং গেছে, সেটা আর করা যাবে না। তো আপাতত রাখছি। আমরা উবেরে উঠে গেছি, প্রায় পৌঁছাতেই চললাম। পুরো রাস্তায় জ্যাম করতে করতে এলাম, সারা রাস্তায় কি জ্যাম, কতটা দেরি হয়ে গেল। আজকে যদি সমস্ত কিছু টাইমে হতো তাহলে এত প্রবলেমই হতো না। এই যে এটাকে দেখো না, একবার একল একবার ওকল করছে, মুশকিল। হ্যাঁ, দিয়ে হাঁপিয়ে গেছে, ঘুম পেয়ে গেছে বেসিক্যালি ওর। না তুমি থাকো বাবার কোলে। তাই পৌঁছাতেই চললাম, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। বাড়িতে চলে এসেছি, আর এখানে এত লাইট না, কি সুন্দর লাগছে নিজেকে দেখতে, ভালো লাগছে। চলে এলাম ওই ঘরে, সুকৃত একটু ফোনে কথা বলছে। তো আমরা কিছুক্ষণ আগেই পৌঁছেছি। পৌঁছে ঝিনুক একটুখানি প্রথমে হেজিটেট করছিল সবার কাছে যেতে, তারপরে আস্তে আস্তে মানে ওর একটুখানি, এই যে ঝিনুক এখানে বাবার কাছে যেত হেজিটেট করছিল, তারপরে আস্তে আস্তে একটুখানি বাবার সঙ্গে বন্ধুত্ব হলো। কখন যে ওর কি মুড হয় বোঝা খুব মুশকিল। ওই তাতা কাকে তাতা করছো মামা, কাকে তাতা করছো? একটু তো সবার সাথে বন্ধুত্ব করতে হবে মামা। তো এই হলো ব্যাপার। তো আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো। তো আপাতত কেক কাটিং সেরিমনি হবে, তার সঙ্গে মাম্বোর সঙ্গে একটু দেখা করিয়ে দিই। বলতে পারবো না তো বাবা, এই এখান থেকে পার্ক দেখা যায়। এই যে মাম্বো খেলছে ওর বন্ধুদের সঙ্গে। বার্থডে কেক, 9 বছর হয়ে গেল, দেখতে দেখতে 9 বছর কেটে গেল। কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কৌশিকি, হ্যাপি বার্থডে টু ইউ।
বেরোচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রাইড রাইস চিলি চিকেন ভালোভাবে পেট পুরে খেয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে মাম্বো বসে আছে, ওসব ফ্রেন্ডরাও চলে গেছে যারা এসছিল, তাই এখন ও মানে একটুখানি মনটা খারাপ হয়ে গেছে। এতক্ষণ খুব খেলেছে, একদম জমিয়ে খেলেছে যাকে বলে, সারা সন্ধে পাত্তা দেয়নি একটু আমাকে, আজকে একটুও পাত্তা দেয়নি। তো দিদি এখানে দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণদা ওর একটা ফ্রেন্ডকে বাড়ি দিতে গেছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, উবেরে করে ফিরবো তো ওর জন্য এবার বেরিয়ে যাচ্ছি। তো আমরা বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগে, আর ঝিনুক এখানে এখনো ঘুমায়নি। আর কি গরম লাগছে ঘরের মধ্যে, প্রচন্ড গরম। অ্যাকচুয়ালি আমাদের টপ ফ্লোর তো একটুখানি গরম থাকে, এবার একটা ঘ্যান ঘ্যান করছে, কেন করছে কি জানি, ঘুম পেয়েছে বলে মনে হয় করছে। আর আজকে আমি রিয়েলাইজ করলাম বাড়ি এসে যে আজকের পুরো ব্লগে ঠিক আছে জন্মদিন ওর না একটা ছবি উঠেছে না ভিডিও, ওর অফিস থেকে এত বারবার ফোন আসছিল বলে ও কলে বারবার বিজি হয়ে যাচ্ছিল, সেই জন্য ওর কোনো ভিডিও নেই, কোনো ফটো নেই। দিদিও বলছে যে সুকৃতের একটাও ফটো উঠলো না। ঘুম পেয়ে গেছে নাকি মামা? ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, ঘুমিয়ে পড়বে। আমি ঘুম পাড়াই, দিদি ঘুমায় কিনা। তো আজ হ্যাঁ কি হয়েছে মামা, তুমি নিজেকে দেখো কাজ। এটা কে, এটা কে, এটা কে, এটা কে, এটা কে, কে এটা? ওর ঘুম পেয়ে গেছে। যাই হোক, তো দিদি আমাকে ফোন করেছিল, ফোন করে বলছে যে সুকৃতের তো একটাও ফটো ওঠেনি রে। তার থেকে আমরা রিয়েলাইজ করলাম যে সত্যি সুকৃতের কোনো ফটো ওঠেনি। তো যাই হোক, আর কি করা যাবে, ও একটু কলের মধ্যে বিজি ছিল বলে আর মানে ফটো টটোও তুলতে পারেনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।